হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ মহালয়া। এটা কিন্তু আমার কালকেকার ভিডিও ছিল, আমি কিন্তু আপলোড করতে পারিনি, আজকে আপলোড করব। চলো রেডি হওয়া যাক। আজকে তোমাদেরকে জানানো হয়নি আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমি বাপের বাড়িতে শপিং করতে। দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আমি উঠে পড়েছি বাইকে। এবার চলে যাচ্ছি আমরা স্টেশনে। তোমার দাদা ভাই কিন্তু অ্যাক্সিডেন্ট করে হাতটা কেটেছে। ও কিন্তু আমাকে দেখাচ্ছিল। দেখো রাস্তা দিয়ে কিন্তু আমার বোনেরা যাচ্ছিল, হঠাৎ করে দেখা হয়ে গিয়েলো। দেখো এটা ওর পুচকু, আমার বোনের মেয়ে, আর এটা আমার মেয়ে। তোমরা তো সবাই দেখেছো আগে। তা দেখো অলরেডি কিন্তু প্যান্ডেলের কাজ এখনও চলছে। আমার সোনামা কিন্তু আগে আগে হেঁটে চলে যাচ্ছে। ও কিন্তু আমার হাত ধরতে চাইছিল না। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি স্টেশনে। এবার সোনামা কিন্তু দুটো চিপস কেনার জন্য বায়না করছিল, ঠাকুমা অতবার করে ডাকছিল কিন্তু আসছিল না। ওর বাবা গিয়ে দুটো চিপস কিনে দিল। মেয়েরা বোধ হয় এরমই হয়, বাবার কাছে বেশি আবদার করে। তো সোনামার দুটো চিপস কেনা হয়ে গেল। এবার আমরা গিয়ে বসেছিলাম একটা জায়গাতে, কারণ ট্রেন এখনও আসছিল না, যার জন্য আমরা বসেছিলাম। আমরা কিন্তু যাচ্ছিলাম আজকে চারজন, আমি, সোনামা ও আর মা মানে শাশুড়ি মা। দেখো ট্রেনটা কিন্তু অনেক ভিড় ছিল, যার জন্য ভেতরের কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি। আমি কিন্তু নেমে গিয়েছি সোনারপুর স্টেশনে। এবারে চলে যাচ্ছি সামনের দিকে। দেখো অলরেডি কিন্তু লাইটিং শুরু হয়ে গিয়েছে, পুজো পুজো একটা গন্ধ চলে এসেছে। তো ভাইয়ের জন্য কিছু জিনিস কিনে নিলাম। হ্যাঁ, আমার একটা ছোট ভাই আছে। জিনিস কিনে নেওয়া হয়ে গিয়ে আমরা এবার উঠবো টোটোয় করে গিয়ে এবার চলে এলাম ফাইনালি আমার ঘরে। বন্ধুরা, এটা কিন্তু একসময় আমার স্বপ্নের রাজপ্রাসাদ ছিল, আর আমি ছিলাম আমার বাবার রাজকুমারী। হ্যাঁ, আমি একটা মাত্র মেয়ে আমার বাবার। মা আমাদের জন্য মুড়ি সিঙাড়া নিয়ে এলো। আমরা কিন্তু এবার কিছু শাড়ি দেখে নিয়েছিলাম, কারণ আমাদের ফের বাড়িও ফিরতে হবে। তো দেখো আমার মায়ের কাছে কিন্তু প্রচুর কালেকশান আছে, নানান রকমের শাড়ি। তোমরা যদি দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে, তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার কিন্তু কেনাকাটা এদিকে কমপ্লিট হয়ে গেল। তার মধ্যে সোনামা ফের একটা জামা নিয়ে নিয়েছে মামামের কাছ থেকে। ও কিন্তু মামাকে ডাকছিল। এবার কিন্তু আমার বাড়ি যাওয়ার পালা। আমার কিন্তু একদম ইচ্ছা ছিল না, মেয়েদের সঙ্গে এরমটা হয় সবাইকে। তো ভাই কিন্তু আমাদের গিয়েছিল এগিয়ে দিতে, আর এটা আমার বাপের বাড়ির একটা মন্দির। তো দেখো মামা আমার ভাই ওপরে উঠে প্রণাম করছিল ঠাকুরকে। তো তার মধ্যে আমরা বাড়ি চলে এলাম, খাওয়া দাওয়া করে কিন্তু ওর হাতটা দেখছিলাম, প্রচণ্ড ব্লিডিং হয়ে গিয়েছে। তো ওর হাতে আমি ওষুধ দিয়ে গজ কাপড় বেঁধে দিলাম। কাল অবধি ওর সকালে ওর হাতটা কেমন থাকে সেই অনুযায়ী ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটা টিটিনাস দিয়ে নেব। তো তোমরা সবাই খুব ভালো থেকো। ওর কিন্তু হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো। তো তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এইটুকুনি, গুড নাইট। কাল সকালে দেখা যাক ওর হাতটা কেমন থাকে।